তোমরা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ক্লাসটি। অনেকে নেরেশনের ক্লাস চেয়েছ, যে কারণে আজকে নেরেশনের ক্লাস দিচ্ছি। তো নেরেশন অনেকেরই প্রবলেম, যখন আলাদা আলাদা সেন্টেন্সে থাকো পারো, বাট যখনই প্যাসেজ নেরেশন করতে যাও এট দ্যাট টাইম ইউ ফেস সাম প্রবলেম, রাইট? তো প্যাসেজ নেরেশন করার মানে সঠিকভাবে করার জন্য জাস্ট তোমাকে কি করতে হবে, পুরো প্যাসেজটা একবার পড়তে হবে, পড়ে কে কার সঙ্গে কথা বলছে এটা ফার্স্ট অফ অল তোমাকে খুঁজে বের করতে হবে, কে কথা বলছে, কার সঙ্গে কথা বলছে, তারপর আবার কে রিপ্লাই দিচ্ছে, কে আনসার দিচ্ছে পরের আলাপ। কিন্তু প্রথমে তোমাকে ডায়াগনোস করতে হবে, প্রথমে তোমাকে খুঁজে বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কে কথা বলছে, কার সঙ্গে কথা বলতে হচ্ছে। এত মানে কঠিন করে না বলে এভাবে একদম সিম্পল ভাষায় বললাম, কে কথা বলে, কার সঙ্গে কথা বলে। ফার্স্ট কে কার সঙ্গে কথা বলছে এটা তোমাকে খুঁজে বের করতে হবে। ওকে, খুঁজে বের করার পর দেন তোমাকে চিন্তা করতে হবে যে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লেমেটরি, এটা কোন টাইপ সেন্টেন্স সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ওটা তোমাকে বুঝতে হবে কোন টাইপের সেন্টেন্স। ফার্স্ট অফ অল তাহলে কি করতে হবে, কে কথা বলছে, কার সঙ্গে কথা বলছে, দেন কোন ধরনের সেন্টেন্স, কারণ ওইটার উপর ডিপেন্ড করে সেটুর পরিবর্তে যেটা দেওয়ার দরকার দিতে হবে। দ্যাটস ওয়াই কোন ধরনের সেন্টেন্স এটা খুবই জরুরি। ঠিক আছে, তাহলে দেখো পুরো আমি যা বললাম জাস্ট এটা মাথায় রাখো, পুরো প্যাসেজটা আমরা একবার পড়ে ফেলি, কে কথা বলছে, কার সঙ্গে কথা বলছে এটা খুঁজে বের করি। I have won a lottery, got 10 লাখ টাকা। আমি লটারি পেয়েছি, 10 লাখ টাকাও পেয়েছি। ওকে, said সামিরা, সামিরা বলল। Congratulations, I said, সামিরা এটা বললো, কংগ্রেচুলেশন করলো, জানালো কে, I said। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে সামিরা আমার সঙ্গে কথা বলছে, তাই তো? তাহলে আমরা খুঁজে পেয়েছি কে কথা বলছে, কার সঙ্গে কথা বলছে, খুঁজে পেলাম সামিরা, কার সঙ্গে, আমার সঙ্গে। তাহলে এই যে প্রথম সেন্টেন্সটা দিলাম, আই হ্যাভ ওন লটারি গট 10 লাখ টাকা, এই যে এটা দিলাম এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যখনই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পাবো এট দ্যাট টাইম তোমাকে চিন্তা করতে হবে সেটটার পরিবর্তে তোমরা কি দিবে, টোল্ড। তাহলে আনসারটা কি হবে, সামিরা টোল্ড মি। দেখো কি হলো, ইনডিরেক্ট যখন আমরা করতে গেলাম তাহলে কি হলো, দেখো সামিরা টোল্ড মি, এটা কি বুঝতে পারছো সবাই? সামিরা টোল্ড মি। ওকে, ওই যে বললাম সেন্টেন্স কোনটা সেটা তোমাকে চিনতে হবে। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্ট, এই যে এখানে আর এখানে যে দুটো করে কমা এটাকে বলে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাটাকে তুলে ফেলতে হবে, তুলে দিয়ে ওটার পরিবর্তে তোমাকে দ্যাট দিতে হবে। কি দিতে হবে, দ্যাট। তাহলে প্রথম সেন্টেন্সে এই পর্যন্ত কি আমরা সবাই বুঝেছি যে সামিরা টোল্ড মি দ্যাট। তোমরা কি বুঝেছো এই পর্যন্ত? ওকে, নেক্সট কাজটা হলো এই যে বাক্যটা, এই বাক্যটার কাজ করব। তাহলে এই যে আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন। আমরা চিন্তা করব যেখানে ফার্স্টে থাকুক, মাঝখানে থাকুক, লাস্ট, যেখানে যেখানে পার্সন আছে সেখানে সেখানে তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবং আর কি চেঞ্জ করতে হবে, টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের কি হলো দেখো, তাহলে একটু লিখে দিচ্ছি যাতে করে তোমরা পারো। তাহলে সামিরা টোল্ড মি দ্যাট, একটু খেয়াল করো, দ্যাট এই যে আই এটা কোন পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন আর কার সঙ্গে চেঞ্জ হবে, সাবজেক্টের সঙ্গে, অর্থাৎ এই সাবজেক্টের প্রনাউন হবে, তাহলে হবো শি। কি হবে, শি। এটা প্রেজেন্ট, এটাকে পাস্ট করতে হবে, শি হ্যাড। তারপরে হচ্ছে ওন আ লটারি, ওন আ লটারি। ওকে, এন্ড দেখো এন্ড, এই যে আমরা এখানে কি পেয়েছি, এখন গট, এই যে এখানে যারা হ্যাভ আছে যে কারণে গটটা এখানে দিলে হয়ে যাচ্ছে, এখানে আর কোনো চেঞ্জ করতে হবে না। গট 10 লাখ টাকা। ওকে, আচ্ছা এখন কংগ্রেচুলেশনস, এটা কে বললো, আমি বললাম, আই সেড, আমি বললাম কংগ্রেচুলেশন। ওকে, এই যে তাহলে আমি তাকে কংগ্রেচুলেশন জানালাম, তাহলে আই জানা কংগ্রেচুলেশন, তাহলে কংগ্রেচুলেটেড, কংগ্রেচুলেটেড, আই কংগ্রেচুলেটেড হার, সামিরাকে কংগ্রেচুলেটেড করলাম। ওকে, কংগ্রেচুলেট করলাম, তারপর প্রশ্ন করলাম, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু উইথ দ্য লার্জ অ্যামাউন্ট অফ মানি। তাহলে তুমি এতগুলো টাকা দিয়ে লার্জ অ্যামাউন্ট অফ মানি কি করার ইচ্ছা, কি করতে চাও, এটা কে বললো, আমি বললাম, কংগ্রেচুলেশন জানালাম, দেন আমি প্রশ্নটা করলাম, এন্ড। তাহলে এন্ড দিতে পারি আমরা, যেহেতু একই কথা, একই ব্যক্তির কথা, এন্ড। ওকে, এন্ড আক্স, যেহেতু আই এই জন্য আমি আইটা আবার দিলাম না, আমি যেহেতু বললাম এই জন্য আইটা দিলাম না। আই আক্সড, কাকে, হার, আই আক্সড হার, তাকে আমি জিজ্ঞেস করলাম, হার। ইনভার্টেড ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি দিতে হয়, ইফ। কিন্তু যখন ডাব্লিউএস কোশ্চেন থাকে, ডাব্লিউএস থাকে, তখন আর ইফ না দিয়ে ডাব্লিউএস কোশ্চেনটা নিজেই কি
কিসের কাজ করে? কনজাংশনের কাজ করে। হোয়াট, তাহলে কি হবে? হোয়াট। দেখো হোয়াট, তারপরে ইউটা চেঞ্জ হবে কার সঙ্গে? অবজেক্টের সঙ্গে, তাহলে সেকেন্ড পারসন অফ, তাহলে শি। দেখো তাহলে আমরা এখানে ইফ না দিয়ে কি দিলাম? হোয়াট। এই যে এখানে কি আছে দেখো, সেকেন্ড পারসন ইউ, এটা ইন্টারোগেটিভ, এর জন্য ডু দেওয়া হয়েছে, ডু এর কাজ করতে সাবজেক্টের কাজ করে ইউ। এটা চেঞ্জ হবে কার সাথে? হারের সঙ্গে, তাহলে সাবজেক্ট হিসেবে বসলে হচ্ছে শি। আর এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট হলে পাস্ট করতে হয়, তাহলে ইনটেন্ডেড, কি দিলাম? ইনটেন্ডেড টু ডু with the large amount of money, with the large amount of money। এবার দেখো, I want to serve my village people, একটু বুঝে কথা বলো, এটা কে বলতে পারে? অবশ্যই সামিরা উত্তর দিয়েছে, কারণ পুরো বাক্যটা পড়ে ফেলো। দেখো, I want to serve my village people, so I have made up my mind to establish a hospital in our rural areas, সামিরা replied। তাহলে সামিরা উত্তর দিল কোশ্চেনের পর, আমরা তাহলে দিব সামিরা replied that। replied that, উত্তর দিল কে? সামিরা। তাহলে এই যে এখানে দেখো আই আছে, আই ফার্স্ট পারসন, কার সঙ্গে চেঞ্জ হবে? এই সামিরার সঙ্গে চেঞ্জ হবে, তাহলে হবে শি। শি ওয়ান্টের পাস্ট দিব হচ্ছে ওয়ান্টেড, কি দিব? ওয়ান্টেড। ওয়ান্টেড টু সার্ভ মাই, টু সার্ভ, একটু খেয়াল করো, টু সার্ভ মাই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, কার সঙ্গে চেঞ্জ হবে? সামিরার সঙ্গে, তাহলে হার ভিলেজ পিপল, হার ভিলেজ পিপল। এই পর্যন্ত কার কি প্রবলেম আছে বলো? যদি কোনো প্রবলেম ফেস করো যে বুঝতে পারছো না, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, না হলে বুঝতে পারবো না কোথায় তোমাদের প্রবলেম। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, একটু আবার বুঝিয়ে দিচ্ছি। সামিরা প্রথমে খুঁজে বের করো কে কথা বলে কার সঙ্গে, তাহলে সামিরা আমার সঙ্গে কথা বলছে, তাহলে সামিরা টোল্ড মি, শি হ্যাড, তারপর আমরা চিন্তা করব কি এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, দ্যাট শি হ্যাড ওন আ লটারি অ্যান্ড গট 10 লাখ টাকা। আই কংগ্রেচুলেটেড হার অ্যান্ড আস্কড হার হোয়াট শি ইন্টেন্ডেড টু ডু উইথ দ্য লার্জ অ্যামাউন্ট অফ মানি। উত্তরটা কে দিল? উত্তরটা সামিরা দিল। কি বললো? সামিরা রিপ্লাইড দ্যাট, কি হলো? আই ওয়ান্টেড, আইটা চেঞ্জ হবে সামিরার সঙ্গে, তাহলে শি ওয়ান্টেড টু সার্ভ, তাহলে মাই ফার্স্ট পারসন সামিরার সঙ্গে চেঞ্জ হবে, হার ভিলেজ পিপল, এন্ড সো, এটুকু আর লিখছি না, তোমরা ভালো করে বুঝে নাও। এন্ড সো, দেখো ওই বাক্যটাতে লিখবো আমরা এন্ড সো দিয়ে, শি, আইটা চেঞ্জ হবে সামিরার সঙ্গে, তাহলে শি হ্যাড মেড আপ হার মাইন্ড টু এস্টাবলিশ আ হসপিটাল, ইন দেয়ার, এখানে দিব কি? দেয়ার রুরাল এরিয়াস। ঠিক আছে, সামিরা রিপ্লাইটের আলাপ শেষ। এবার আমি এই কথাটা শোনার পর তাকে থ্যাংক ইউ বললাম, তাহলে আমি তাকে থ্যাংক ইউ বলে সেটা থ্যাংক ইউ পরিবর্তে থ্যাংক দিতে হয়। আই থ্যাংকড হার, আই থ্যাংকড হার, এটা আমারই কথা, যে কারণে আমি আর নতুন করে সেট এগুলো না দিয়ে আমি বলে আই সেড হার, সরি আই থ্যাংকড হার এন্ড 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 দেখো যদি তুমি দাও এন্ড টু এগেইনস্ট সেড দ্যাট, তাও হবে সেড দ্যাট। তাহলে কি দেখো, সেড দ্যাট আই, শুডটা না দিয়ে আমরা এখানে উড দিব। ঠিক আছে, উড অলসো হেল্প হার ইন দিস, আছে দিসটা হয়ে যাবে দ্যাট, দ্যাট রেসপেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট অন্য আরেকটা প্যাসেজে চলে যাই। ওকে, নেক্সট আরেকটা দেখো, হ্যাভ ইউ কাট ইউর হেয়ার, সরি হ্যাভ ইউ কাট ইউর নেল শর্ট, দ্য টিচার সেড টু দ্য মারুফ। কে কথা বলছে? টিচার। কার সঙ্গে কথা বলছে? মারুফের সঙ্গে। এটা কোন ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে কি দিতে হয়? আস্ক দিতে হয়। তাহলে দ্য টিচার আস্কড মারুফ, ইনভার্বেড কমা উঠে গিয়ে ইফ, ইফ ইউর সঙ্গে কি চেঞ্জ করো? কার সঙ্গে চেঞ্জ করো? মারুফের সঙ্গে, সেকেন্ড পারসন, তাহলে শি হ্যাড হিজ নেল শর্ট। নো আই হ্যাভ ফরগটেন, আনসারটা কে দিল? মারুফ। কোশ্চেন করলেন টিচার মারুফকে, আর মারুফ আনসার দিল, তাহলে মারুফ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। নো থাকলে আমরা কি দিব? নেগেটিভ। আর ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য পজিটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট, এন্ড সেড দ্যাট। মারুফের সঙ্গে চেঞ্জ হবে কে? আই, আইটা চেঞ্জ মারুফ, হি হ্যাড ফরগটেন,
এটুকু বুঝেছো? দেখো আবার লিখে ফেলি তাহলে বুঝতে পারবে। দ্য টিচার asked Maruf if he had cut his nails short. এখন মারুফ উত্তর দিল, মারুফ replied in যেহেতু নো in the negative, ওই যে এটুকের কাজ শেষ, এখন ওইটুকের জন্য and said that he had, আইটা চেঞ্জ হলো কার সাথে? মারুফের সাথে। he had forgotten এখানে আমরা একটা জিনিস স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে এই যে মারুফ যখন উত্তর দেব স্যার বলছে, স্যার বলে এর জন্য তোমাকে দিতে হবে উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি। তাহলে আমরা এখানে দিব যে মারুফ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ উইথ রেসপেক্ট and said that, তাহলে এইখানটা আমরা দিয়ে দিব হচ্ছে উইথ রেসপেক্ট, অথবা মারুফ রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অথবা আমরা এখানে দিয়ে দিব উইথ রেসপেক্ট। কি দিব? উইথ রেসপেক্ট and said that he had forgotten understand? ওকে, দেখো এটার কাজ শেষ। দ্যাট ইজ ভেরি ব্যাড, এটা কে বলছে? টিচার বলেছে। তাহলে টিচার তার কার সঙ্গে কথা বললো? মারুফের সঙ্গে। তারপরে এখন আমরা দিতে পারি যে দেন, এর দেনটা আমরা লাগিয়ে দিলাম যে তারপরের কথা বা আফটার বা দেন দ্য টিচার টোল্ড মারুফ বা হিম বললো দ্যাট ইট, এই দ্যাটটা উঠে গিয়ে ইট হবে। ইট ওয়াজ ভেরি ব্যাড and again said that he must, থাকলে আমরা হ্যাড টু, মাস্টের পরিবর্তে দেব হ্যাড টু, he had to be careful about neatness and cleanliness। এখন এই টিচার দুবার তিনবার কথা হয়ে গেছে, এখন আমরা নতুন করে আরেকটা যেহেতু সেন্টেন্স নতুন করে এভাবে দিতে পারি, বাই ডুইং সো এরকম, এটাকে একটু পরে দিয়ে আমরা আবার দেব দ্য টিচার এগেন সেড দ্যাট বাই ডুইং সো, এটা করে হি কুড প্রিভেন্ট ডায়রিয়া অ্যান্ড সাম আদার ডিজিজ টু। দেখছো এই যে টিচার সেড বলে দিচ্ছে, কে কথা বলছে কার সাথে, কে উত্তর দিচ্ছে, কি ধরনের সেন্টেন্স, জাস্ট এতটুকু মনে রাখো। আর আলাদা আলাদা সেন্টেন্সের নিয়ম তো তোমরা জানো যে সেট টু অ্যাসার্টিভ সেন্টেন্স সেট টু পরিবর্তে দিতে হয় টোল্ড, ইন্টারোগেটিভ দিতে হয় আস্কড, ইম্পারেটিভের সেন্টেন্স বুঝে অ্যাডভাইস, অর্ডার, টোল্ড সেন্টেন্স বুঝে দিবে, ইম্পারেটিভের সময় কি দিবে? প্রেড দিবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি দিবে? এক্সক্লেম দিবে, সেন্টেন্স পড়ে বুঝবে। তারপর ইনফারেটিভ কোনো উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ, ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস ওয়ার্ড, ইম্পারেটিভে টু, এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট, অবজেক্টিভ সেন্টেন্সেও দ্যাট। এগুলো জাস্ট একটু যে রোলসগুলো আছে এগুলো একটু দেখবে। এই দুটো মানে প্যাসেজ খুব ভালো করে দেখো, প্যাসেজে আর কোনো প্রবলেম থাকবে। যদি প্রবলেম ফেস করো না হলে আমরা প্যাসেজে আরেকটা ক্লাস দেবো, ঠিক আছে? সবাই খুব প্র্যাকটিস করো, ভালো করে আর মাত্র 10 দিন বাকি আছে পরীক্ষার, খুব ভালো করে প্র্যাকটিস করো। স্টে উইথ আস, থ্যাঙ্কস টু অল।